হ্যালো ভিউয়ার্স, এখন কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাংকে ডিপিএস খুলতে পারবেন। আমরা ব্যাংকে গিয়ে যে 500 টাকা বা 1000 টাকা করে প্রতি মাসে যে জমাই, অর্থাৎ যে ডিপিএস অ্যাকাউন্টটা করি, সেই ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টগুলো কিন্তু এখন আমরা বিকাশ অ্যাপের মাধ্যমেই খুলে ফেলতে পারবো খুব সহজেই। ডিপিএস খোলার সম্পূর্ণ নিয়ম এবং মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে, ইন্টারেস্ট কত এবং সম্পূর্ণ প্রসিডিউরটা আপনাদেরকে দেখাবো এবং এই বিকাশ ডিপিএস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি এখন বিকাশ অ্যাপে চলে গেছি। এবার আমরা বিকাশ অ্যাপটিতে লগ ইন করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সেভিংস নামে আইকন আছে, তো আমরা এই আইকনটিতে ক্লিক করে দিব। তো এই সেভিংস আইকনটিতেই মূলত আমাদের ডিপিএস অ্যাকাউন্টের অপশনগুলো রয়েছে। তো সেভিংস আইকনে ক্লিক করার পর এখানে আমরা নিচে সম্মতি দিন এই অপশনটিতে সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটি সাধারণ সেভিংস রয়েছে, যেখানে আপনাকে ইন্টারেস্ট দেবে। আপনি টোটাল কত টাকা জমাচ্ছেন তার উপরে আপনাকে কিন্তু একটি মুনাফা দিবে। এবং আরেকটি রয়েছে ইসলামিক সেভিংস, যেটি হচ্ছে শরীয় ভিত্তিক সেভিংস। এখানে আমি সাধারণ সেভিংস অপশনে সিলেক্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন নিচে এখানে আমার কিছু অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন দিয়ে দিতে পারেন। এখানে জরুরি তহবিল, ব্যবসায় বিনিয়োগ, ভবিষ্যৎ প্রয়োজন, ইলেকট্রনিক্স কেনা, মোটর বাইক কেনা, অথবা আপনি নিজে একটি উদ্দেশ্য সেট করতে পারেন, এটি কোনো ইফেক্ট করবে না। তো আমি নর্মালি দিয়ে দিলাম ভবিষ্যৎ প্রয়োজন। এরপর আমি এখানে নিচে মেয়াদ অপশন থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি কতদিন মেয়াদি এই ডিপিএসটা খুলতে চাই। তো এখান থেকে আমি 24 মাস দিয়ে দিলাম, অর্থাৎ 2 বছর। তো এরপর আমাদের ধরন অপশন সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা মাসিক জমা এই অপশনটি আছে শুধুমাত্র, এটি দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে রয়েছে জমার পরিমাণ। আমাদের এখানে 500 টাকা থেকে 1000, 2000 এবং 3000 টাকা রয়েছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো অ্যামাউন্ট দিয়ে আপনার ডিপিএস খুলতে পারবেন। তো আমরা এখানে 500 টাকা সিলেক্ট করে ডিপিএসটি ওপেন করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে এখানে কিন্তু বিভিন্ন ব্যাংকের ডিপিএস এর রেটগুলো অফার করছে। যেমন সবার প্রথমে আছে আইডিএলসি ফিনান্স পিএলসি থেকে। এখানে আমাদের 500 টাকা মাসিক জমা দিলে আমাকে 9.5% মুনাফা দিচ্ছে এবং আমাকে টোটাল মেয়াদ শেষে, অর্থাৎ আমি 500 টাকা করে যখন 24 মাস জমাবো, তারপরে আমার টোটাল জমা হবে 13,202 টাকা 54 পয়সা। এটা আমার হচ্ছে একদম ইন্টারেস্টের পরে। এবং পরবর্তীতে আমার রয়েছে এখানে ব্র্যাক ব্যাংক পিএলসি, এবং তারা এখানে আমাকে 8.75% মুনাফা দিচ্ছে এবং 24 মাস শেষে আমার এটা টোটাল অ্যামাউন্ট জমা হবে 13,110 টাকা এবং 28 পয়সা। এটা হচ্ছে আমার টোটাল মূল টাকার সাথে আমার সুদ যোগ হয়ে তারপর এটা আমি পাবো। তো এভাবে আমাদের আরও ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদেরকে অফার করছে। তো আপনাদের যে অপশনটি বেস্ট মনে হয় সেই অপশনটিতে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি আইডিএলসিটাই হচ্ছে আমার সবথেকে বেশি মুনাফা দিচ্ছে। তো আমরা আইডিএলসি অপশনটিতেই সিলেক্ট করে এগিয়ে যাব। তো এবার আমাদের একটি নতুন নমিনি যোগ করতে হবে। তো আমরা নতুন নমিনি অপশন যোগ করে ক্লিক করে এখানে এনআইডি নংটি দিতে হবে, অর্থাৎ আপনি যাকে নমিনি দিতে চান তার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে নিচে জন্ম তারিখ অপশনে সিলেক্ট করে তার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এরপর নিচের অপশনে সিলেক্ট করে আমরা এখান থেকে নমিনির সাথে সম্পর্কটি দিয়ে দিব, যেখানে স্বামী স্ত্রী নাকি বাবা মা, ছেলে মেয়ে বা ভাই বোন। তো আমি এখান থেকে ভাই বোন অপশনটি সিলেক্ট করে নিশ্চিত দিয়ে দিচ্ছি। এরপর আমার এখানে সকল বিস্তারিত চলে আসলো। যেমন এখানে আমাকে দেখাচ্ছে যে মোট জমা অ্যামাউন্ট 12,000, অর্থাৎ আমার 24 মাসে মোট 12,000 টাকা জমা হবে এবং সম্ভাব্য মুনাফায়, অর্থাৎ আমার যে ইন্টারেস্ট পাবো সেটা হচ্ছে 1203 টাকা এবং মোট সম্ভাব্য প্রদান, অর্থাৎ তারা আমাকে মেয়াদ শেষে মোট প্রদান করবে 13,203 টাকা এবং ম্যাচুরিটি তারিখ 5 জুন 2026, অর্থাৎ আমার 24 মাস পরে এই ডেটে আমার এটির মেয়াদ পূর্ণ হবে এবং তখন আমি এটি ভাঙতে পারবো। এবং এখানে একটি সুন্দর বিষয় রয়েছে, যেটি হলো আপনার ডিপিএস যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ 24 মাস হয়ে যাবে, তখন সেই টাকাটি কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে একদম মুনাফা সহ, এবং সেই টাকাটি কিন্তু আপনি একদম ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো এজেন্টের দোকানে গিয়ে কিন্তু ওই ডিপিএস এর টাকাটি যখন ক্যাশ আউট করবেন তখন কিন্তু আপনার কোনো চার্জ নেবে না। এরপর আপনি এখানে আপনার পিন নম্বরটি দিয়ে জাস্ট নেক্সট করে আপনি ট্যাপ করে যখন ধরে রাখবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে নেবে এবং এটি হয়ে যাবে আপনার প্রথম জমা। এবং পরবর্তী মাসে ঠিক এই তারিখেই কিন্তু আপনার আবার 500 টাকা কেটে নেবে, অর্থাৎ আপনি যে তারিখে ডিপিএস করবেন পরবর্তী মাসে সেই তারিখেই আপনার টাকাটি কেটে নেবে। তো মূলত এই ছিল ভিডিওটি। ডিপিএস সংক্রান্ত যদি আরও কোনো বিষয় আপনারা জানতে চান বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, আইডি কার্ড সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় অনলাইনের কাজ। আশা করি আপনাদের কখনো কাজে লাগতে পারে। চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।